7 বছর পর আবারও উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই তো কিছুদিন আগেই বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বিশ্বের শক্তিধর নেতারা যখন পা রাখছেন চীনে, ঠিক তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পা রাখলেন বিশ্বের অন্যতম রহস্যময় দেশ উত্তর কোরিয়ায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফরের পেছনে আসল বার্তা কি? শুধুই কি কূটনৈতিক সফর, নাকি পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার বড় কোনো ইঙ্গিত? দীর্ঘ 7 বছর পর এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কেন এই সফর, আর কেন ঠিক এই মুহূর্তে? বিশ্লেষকদের মতে শি জিনপিং এর সফর সাধারণ কূটনৈতিক সফরের চেয়ে অনেক বেশি কৌশলগত। কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীনের বৈশ্বিক কূটনীতিতে পরিবর্তন এসেছে। বিদেশ সফরের সংখ্যা কমিয়ে এনে বেইজিং এখন বেশি গুরুত্ব দিচ্ছে নিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক কূটনীতিতে। সেই জায়গা থেকে পিয়ংইয়ং সফর নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। পরিসংখ্যান বলছে, একসময় শি জিনপিং বছরে গড়ে 1 ডজনের বেশি বিদেশি সফর করলেও সাম্প্রতিক বছরগুলোতে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাই এমন সময়ে উত্তর কোরিয়া সফরকে অনেকেই দেখছেন বার্তা বহনকারী সফর হিসেবে, যার পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। এই হিসাবের কেন্দ্রে রয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্কের দ্রুত পরিবর্তন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা নাটকীয়ভাবে বেড়ে গেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি। অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে, যা বেইজিংয়ের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার ছিল চীন। অনেক বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এর বৈদেশিক বাণিজ্যের বড় অংশই চীনের উপর নির্ভরশীল। কিন্তু এখন সেই প্রভাব ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছে মস্কোর দিকে। এটাই বেইজিং এর জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত। যদিও রাশিয়াও চীনের কৌশলগত অন্যতম মিত্র, তাই শি এর এই সফর চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার জোট গঠনের পূর্বাভাস হতে পারে। এদিকে চীনের কৌশলগত উদ্বেগ আরও গভীর হচ্ছে উত্তর কোরিয়ার সামরিক কার্যক্রম ঘিরে। চলতি বছরে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নতুন প্রযুক্তির ঘোষণা এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত, সব মিলিয়ে কোরীয় উপদ্বীপে অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা সমীকরণকেও নাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে শি জিনপিং এর এই সফরের একটি বড় লক্ষ্য হতে পারে উত্তর কোরিয়াকে আবারও চীনের প্রভাব বলয়ে দৃঢ়ভাবে ফিরিয়ে আনা। কারণ পিয়ংইয়ং যদি পুরোপুরি রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে, তাহলে পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, যা সরাসরি চীনের কৌশলগত স্বার্থে আঘাত হানবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে উত্তর কোরিয়ার জন্য এই সফর সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক বিচ্ছিন্নতার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য পিয়ংইয়ং এর কাছে এই সফর একটি বড় কূটনৈতিক সুযোগ হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়া এবং জাপান এই সফরকে গভীর নজরে পর্যবেক্ষণ করছে, কারণ কোরীয় উপদ্বীপে যে কোনো নতুন জোট বা সমঝোতা সরাসরি তাদের নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।